ময়মনসিংহে সবজির দাম কমলেও মশলার দাম চড়া। এদিকে নওগাঁয় কমেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও কাজী কামাল হোসেন। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ময়মনসিংহের বাজারে স্বস্তির কথা হচ্ছে সবজি এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই পণ্যের দাম কিন্তু কিছুটা কমেছে, যার কারণে ক্রেতাদের মধ্যে যে কিছুটা স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং শুধুমাত্র ভোজ্য তেলের দাম চড়া এবং সংকটের পাশাপাশি ভোক্তাদের এখন বিরক্তির কারণ হচ্ছে ভোজ্য তেল, এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু খুব জড়াচ্ছেন। অর্থাৎ বাজারে এসেই কিন্তু তারা বলছেন যে একটার পর আরেকটার পণ্যের যে দাম প্রতিনিয়ত বাড়ছে, সেই নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় মানুষের যে অবস্থা সেটি কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যদিও তারা বলছেন যে শীতকালীন যে মৌসুমি সবজির সরবরাহ সেটি কিন্তু স্থানীয় বাজারে বেড়েছে এবং দামও কিন্তু আমরা লক্ষ্য করেছি কমেছে। অর্থাৎ ময়মনসিংহের বাজারে সবজির বিক্রি হচ্ছে, আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচও কিন্তু 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আলু কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। সবজি নিয়ে সাধারণ ভোক্তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, এবং তারা বলছেন যে যদি ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আনা হতো তাহলে তাদের যে বাজারে এসে তাদের যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাব কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারতেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে বাজার রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু মনিটরিং ব্যবস্থা করার লক্ষ্যে প্রশাসন তারা বিভিন্ন সময় তাদের যে আলোচনা সভা ব্যবসায়ীদের সঙ্গে সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন, এবং তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে হয়তো শীতকালীন মৌসুমি সবজির যে সরবরাহ বাজারগুলোতে বেড়েছে, হয়তো আরও কয়েকদিন গেলে পরে সবজির দাম কিন্তু আরো অনেকটাই কমে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি ভোজ্য তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যে একটি সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে, এবং যারা দোকানি রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন কোম্পানিগুলো তাদেরকে বাধ্যতামূলক তেল কিন্তু দিচ্ছেন, অর্থাৎ সেই ভোজ্য তেলের সঙ্গে কিন্তু বাধ্যতামূলক অন্য কিছু নিতে হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন, এবং এটি তাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি কিন্তু তারা বলছেন। এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে এইগুলো কিন্তু নাগালের মধ্যে চলে আসবে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই সবজির দামটা কেমন? সবজির দাম তো মোটামুটি ভালোই, খারাপ না। 40 টাকা 50 টাকা 55 টাকা এরকমই চলতেছে। আর সয়াবিন তেল? সয়াবিন সঠিক কভার পাইলাম না, কত করে। তিনি বলছিলেন যে সবজির দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, এবং বলছেন যে তারা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু সবজি ক্রয় করতে পারছেন বাজারে এসে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও অনেক ক্রেতা বলছেন যে ভোজ্য তেলের সংকটের পাশাপাশি বাজারগুলোতে দাম কিন্তু বেড়েছে, এবং সেটি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রশাসন কাজ করবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন, তারা কিন্তু বলছেন যে তারা বাজার মনিটরিং জোরদার করে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে এসেছেন, এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যেন ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসে সেই বিষয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নওগাঁয়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী কামাল। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ শুরু হয়েছে। গত এক মাস পূর্বে যে দাম আকাশচুম্বী ছিল, মোটামুটি 10 থেকে 15 দিন
এর ব্যবধানে দাম কমতে শুরু করেছে এবং বর্তমানে নওগাঁয় সব রকম শাকসবজির বাজার যথেষ্ট স্থিতিশীল রয়েছে। যদিও বা মাছ মাংস এবং তেল সহ অন্যান্য কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপরিবর্তিত থাকলেও বিশেষ করে শাকসবজির বাজার যদি বলি, শাকসবজির বাজার অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমি যদি আপনাকে আজকের বাজার দরের কথা বলি, নওগাঁতে আজকে প্রতি বড় বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস। এছাড়া কাঁচা ঝাল 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পালং শাক 30 টাকা, মূলা 40 টাকা, আলু হল্যান্ড যেটা সেটা বিক্রি হচ্ছে 80 টাকা, লালটা বিক্রি হচ্ছে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, গাজর 80। এছাড়া শসা এই সময় নেই, তবে ক্ষীরা আছে 60 থেকে 65। পেঁয়াজ নতুনটা বিক্রি হচ্ছে 80 টাকা, পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এছাড়া শিম বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন 60, সোনালী মুরগি যদি বলি অপরিবর্তিত দাম রয়েছে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকা। এছাড়া ব্রয়লার সাদাটা বিক্রি হচ্ছে 175 টাকা। আর ডিমের বাজার 45 টাকা। আর চালের বাজারও অপরিবর্তিত আছে, চালের বাজার তেমন একটা কমেনি। চাল জিরা চাল বিক্রি হচ্ছে 70 টাকা। এছাড়া কাটারি ভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। মাছের বাজার যদি বলি, মোটামুটি সব রকমের বড় রুই বিক্রি হচ্ছে, রুই কাতল 320 টাকা করে, আর পাঙ্গাস 100 থেকে 120 টাকা, সিলভার কাপ 160 থেকে 180 টাকা। এছাড়া গরুর গোস্ত যদি বলি, গরুর গোস্ত বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে গরুর গোস্ত, এবং খাসি 1000 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব কিছু মিলে বাজার দরের পরিস্থিতি যদি বলি, নওগাঁয় মোটামুটি একটা সহনশীল পরিস্থিতি রয়েছে, বিশেষ করে সবজির বাজারে, যেটা আজ থেকে 15 দিন আগে যেটা বাজারকে আগুন আমরা বলতাম, সেই অবস্থা থেকে অনেকটাই এখন সহনীয় পর্যায়ে চলে এসেছে। তো নওগাঁ থেকে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ইশিকা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ এবং নওগাঁয় নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।